বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় উলামায়ে কেরাম, শিক্ষিত ভদ্র সমাজ, আমি আজকে ছোটো একটি ভিডিও বানাতেছি আপনার জন্য যে আজকে দিনের 4টার সময় বোধহয় ইলেকশন কমিশনের নির্দেশ মর্মে প্রচার কার্য বন্ধ হয়ে যাবে। গতিকে আপনার আমার বিবেক বিবেচনা হিসেবে এরকম একজন প্রার্থী নির্বাচন করা দরকার, যে নির্বাচন আপনি আমার আগামী 5টা বছরের জন্য এই জাতের বা কৌমের বা বিশেষ করে যারা নাকি জুলুম অত্যাচারী করবে তার বিরুদ্ধে কথা বলবে, বলিষ্ঠ পদক্ষেপ নেবে, তাকে আমি সিলেকশন করে নির্বাচন করা আপনি আমার নৈতিক দায়িত্ব। তবে এর বিপরীতে যদি কোনো জালিম বা অত্যাচারী বা কোনো শরীয়ত বিরোধী মসজিদ মাদ্রাসা ভঙ্গকারী, খাস করে আমাদের মাইনরিটি বা মুসলমান সমাজকে টার্গেট করে বিভিন্ন অপবাক্য ব্যবহারকারী আর তারার খাস করে আমল করনেওয়ালা, অত্যাচার খালি বলা না বরঞ্চ অত্যাচার করতেও আছে সেরকম যদি কোনো প্রতিনিধিকে আমরা কয়েকটা টাকার বিনিময়ে যদি বিবেক বুদ্ধি আমরা বিক্রি করে দিই আর এরকম বহুমূল্যা অমূল্য ভোটটা যদি তাকে আমি দিয়ে দিই, তবে আমার জ্ঞানে আমার বিবেকে বুদ্ধি বলতেছেন যে আল্লাহ কোরআনের মধ্যে যে আয়াত বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াল তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন যে তোমরা একে অন্যকে নেক ও পরহেজগারির মধ্যে তোমরা সহায় করো, যে কোনো ভালো কাজের মধ্যে তোমরা সহায় করো, আর একে অন্যকে তোমরা জুলুম অত্যাচারকারী নেক বদকামের মধ্যে গুনাহের কামের মধ্যে জুলুম করার মধ্যে তোমরা সহানুভূতি করিও না। তবে যদি আমি আগামীকাল যদি বা 26 তারিখে যদি এরকম ভোট বা এরকম মত আমি তারে দেই যে নাকি আপনি আমাকে অত্যাচার করবার জন্য, দেশের মধ্যে অত্যাচার করবার জন্য তিনি আসবে, তবে এই রকম প্রতিনিধিকে যদি আমি ভোটটা দেই কয়েকটি টাকার বিনিময়ে, আমি ভাবি আল্লাহর যে ধমকি, যে আল্লাহর কোরআনের আয়াত আমরা উলামা সমাজে হই বা আম সমাজে হই, যে কোনো সমাজের মানুষ হই, বিবেক বিবেচনা করিয়া সেই আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহর যে হুকুম বা নিষেধ সেই দিকে লক্ষ্য করিয়া আমি 26 তারিখে ভোটটা দেওয়া দরকার। আর একটা কথা, যদি এই আমলটারে ভাবি যে আমার কৌমের আমার জাতের একটা বহুত বড় ফায়দা হবে একজন প্রতিনিধিকে নির্বাচন করবো, এটাই ইবাদত হয়ে যাবে। আর যদি ভাবি যে না আমার ভোটটা দেওয়ার পরে যদি আমি কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তবে এটাই বহুত বড় অন্যায় হয়ে যাবে, যার দরুন হয়তো পারে আপনি আমাকে কাল কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করবে যে তোমাকে একটা বিবেচনা দিছিলাম আর সেই ভোটটা এই মতটা তুমি কেন তোমার বিরুদ্ধে বা এই জাতির বিরুদ্ধে তুমি দিলা। গতিকে আমরা সতর্ক থাকা দরকার, এই আয়াতের দিকে লক্ষ্য করা দরকার, আর আল্লাহর হুকুম আর আদেশ আর আল্লাহর নিষেধকে সামনে রাখিয়ে ইনশাআল্লাহ এই 26 তারিখে আমরা ভোটটা দিব ইনশাআল্লাহ। হয় নিশ্চয় আমার শরীয়ত মতে যদি কোনো আমার মুফতি আব্দুল রশিদ সাহেব আছে, গতিকে তেখেতে মই এটা প্ৰশ্ন সুধিব বিচাৰিছোঁ, যদি কোনো মানুহে ভোট বিক্ৰী কৰে, বিনিময় লৈ ভোট দিব বিচাৰে, শরীয়ত মতে তার কি হুকুম বা কি আদেশ বা নির্দেশ আছে এই বিষয়ে অলপ কব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হুজুরে এটা খুব সুন্দর একটি প্রশ্ন করেছে যে কোনোবাই যদি বিনিময় লৈ ভোট দিয়ে শরীয়তৰ বিধান কি, জায়েজ নে হারাম। এই ক্ষেত্ৰত মই ক'ব বিচাৰিছোঁ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসত বর্ণনা কৰিছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি যিয়ে ঘুষ লয় আৰু যিজনে ঘুষ দিয়ে, দুয়োজনৰ ওপৰত আল্লাহ নবী অভিশাপ কৰিছে। আৰু এটি হাদিসত আছে রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, ঘুষ দেউতা আৰু ঘুষ লওতা দুয়োজনে জাহান্নামত যাব। এই দুইটি হাদিসত সন্মুখত ৰাখি উলামাসকলে বৰ্ণনা কৰিছে যে ভোট এইটো বিনিময় লৈ যদি কোনোবাই দিয়ে তেনেহ'লে এইটো ৰিশ্বত হয় বা ঘুষ হয়। গতিকে ভোট দি যদি ইয়াৰ বিনিময় লয় বা আগতে বিনিময় লয়, এইখিনি বস্তু শরীয়ত মতে একেবাৰে হারাম, নাজায়েজ। এই পইচাটো খোৱা এইটোও হারাম হ'ব আৰু যিয়ে দিয়ে তেও হারাম কাম এটা কৰিছে।